কবির আহমদ লিখেছেন, একজন মন্ত্রী খেজুরের পরিবর্তে বড়ই দিয়ে ইফতার করার পরামর্শ দিয়েছেন সাধারণ মানুষকে। বড়ই দিয়ে ইফতার করলে কি খেজুরের সওয়াব পাওয়া যাবে? দেখুন, বড়ই দিয়ে ইফতার করলে ইফতার হয়ে যাবে, কিন্তু খেজুরের সওয়াব পাওয়া যাবে না। সন্দেহাতীতভাবে ইফতার এবং সাহরি এই উভয় খাবারের মধ্যে খেজুর থাকা সুন্নাহ, এবং খেজুরের মধ্যে যে খাদ্য শক্তি আছে, বিশেষ করে আমরা রোজা রেখে যে দীর্ঘ অনেকগুলো ঘন্টা উপবাস থাকি, আমাদের শরীরে যে পরিমাণ সুগারের কমতি এবং ঘাটতি হয়, সেটি আপনার পোষাবার জন্য খেজুরের কোনো বিকল্প নেই। এছাড়াও খেজুরে প্রচুর এনার্জি আছে, যা রোজা রেখে আমাদের শরীর যেন অতিরিক্ত দুর্বল হয়ে না পড়ে তার জন্য সহায়ক হয়। প্রিয়নবী সাল্লাল্লাহু সাল্লাম খেজুর খেতেন ইফতারে এবং সাহরিতে। নবী সাল্লাল্লাহু সাল্লামের দেশে বড়ইও ছিল, কিন্তু আরবে বড়ই হয়, এবং বড়ই গাছের নাম হাদিসে বিভিন্ন জায়গায় আমরা পাইও। সেখান থেকে বোঝা যায় যে বড়ই গাছ ছিল। তো নবী সাল্লাল্লাহু সাল্লাম চাইলে সেটা দিয়ে ইফতার করতে পারতেন। আর এছাড়া আরও অনেক খাবারই তো ছিল, শুধু বড়ই কেন। আমরা খাসি গোশত খাই, সেটা তার দেশে ছিল। আমরা অনেক কিছু খাই যেগুলো তার দেশে ছিল, দুধ ছিল। সেগুলো না খেয়ে তিনি খেজুর দিয়ে ইফতার করেছেন এবং বলেছেন ঈমানদারের জন্য উত্তম সাহুর। বোঝা গেল এর সাথে স্পিরিচুয়াল একটা সম্পর্ক রয়েছে। তাছাড়া সারা পৃথিবীর ওলামা ইকরাম একমত যে খেজুর দিয়ে ইফতার এবং সাহরি করা সুন্নাত। অতএব সেই জায়গায় বড়ই বা অন্য সাধারণ কিছু দিয়ে ইফতার করলে সেই সুন্নাতটা আদায় হবে না। তবে হ্যাঁ, ইফতার হয়ে যাবে। আপনার ইফতারের জন্য আপনার বড়ই দিয়ে ইফতার করলে হয়ে যাবে, অন্য কিছু দিয়ে ইফতার করলে হয়ে যাবে। কিন্তু যে মন্ত্রী এটা বলেছেন, আমি তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলতে চাই যে আমাদের ডলার সংকট কেন হয়েছে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেশের টাকা পাচার করেছে কারা, এবং দেশের ডলার সংকট দেখা দিয়েছে যে তার পেছনে কি কি আপনার দায়িত্ব কার আছে না আছে, সেটা একটা আলোচনার বিষয়, ভিন্ন বিতর্কের বিষয়। কিন্তু আমরা যেটা বলতে চাই যে দেশের ডলার সংকট দেখা দিয়েছে, সেজন্য আমরা খেজুর কিনতে পারছি না। আমাদের খেজুর কিনতে গেলে রিজার্ভে আপনার বড় ধরনের ধাক্কা পড়ছে, সেজন্য আমরা সেটা অ্যাভয়েড করতে চাই। তো সেটা অ্যাভয়েড করতে গেলে আমরা খেজুরের বিপরীতে বড়ই কেন আনতে হবে? আমরা বলতে পারি যে আমরা খেজুর এবছর একটু কম খাওয়ার চেষ্টা করি, অথবা খেতে পারছি না আমাদের অভাবের কারণে, যার কারণে আমরা বড়ই দিই বা অন্য কিছু দিয়ে আমরা ইফতার করতে পারি। কিন্তু খেজুরকে বড়ইয়ের বিকল্প দাঁড় করানোর তো কোনো প্রশ্ন ওঠে না। কারণ এখানে তো ব্যাপারটা এরকম না যে আমরা বড়ই একটা ফল, খেজুর একটা ফল, আসলে একটা খেলেই হলো, এরকম তো না, বিষয়টা সুন্নাহ। যার কারণে ইসলামী দৃষ্টিকোণ থেকে আমরা খেজুর দিয়ে ইফতার করার চেষ্টা করতেই পারি। আমি টাকার অভাবে করতে না পারলে তখন তো বড়ই কেন, পানি দিয়ে করলেও হয়ে যাবে, সেটা তো ভিন্ন বিষয়, কিন্তু সুন্নাত আদায় হবে না। আর মন্ত্রী যেটি বলেছেন সেটি মন্ত্রী নিজে, তার পরিবারে এবং সরকারের বিভিন্ন দফতরে আমল হবে কিনা, এটা হলো বড় প্রশ্নের বিষয়। তারা নিজেরা যদি খেজুর খান, 5 স্টারে গিয়ে ইফতার পার্টি করেন, আর সাধারণ মানুষকে যদি বড়ই দিয়ে ইফতার করতে পারেন, সেটা খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক অধ্যায়।